চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক গভীর রাতে ঘটে গেল রহস্যজনক ঘটনা। বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু, যিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, রাত 10:30টার দিকে তার ওষুধের দোকান থেকে হঠাৎ সেনাবাহিনী দ্বারা আটক হন। স্থানীয়রা জানায় তখন সেখানে শুধুই সেনা সদস্য উপস্থিত ছিলেন, পুলিশ ছিল না। এরপর কি ঘটল তা নিয়ে পুরো এলাকা রহস্যময় হয়ে ওঠে। শামসুজ্জামানকে আটক করার পর তাকে তার দোকানের পিছনের দিকে থাকা উপজেলা বিএনপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানে ঘটনা আরো ভয়ঙ্কর মোড় নেয়। কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। চিকিৎসক রাত 10:30টায় তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় নেতাকর্মী ও স্বজনরা জানান সেনাবাহিনী তাকে মারধর করেছে, সেটি তার মৃত্যুর মূল কারণ। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকা উত্তাল হয়ে ওঠে। মরদেহ হাসপাতালে আনার পর হাসপাতালের বাইরে শুরু হয় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের বিক্ষোভ। সেনা সদস্যরা তখন অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পুলিশ জানিয়েছে তারা অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন না। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো এলাকার পরিবেশ একেবারে চাপা, যেন সময়ের প্রতিটি মুহূর্তে নতুন কোনো ঘটনা ঘটে যাবে। আইএসপিআর এই ঘটনার জন্য উচ্চপদস্থ একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযানকালে আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 4টি গুলি উদ্ধার হয়েছে। সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের প্রতিশ্রুতি দিয়েছে আইএসপিআর। তবে প্রশ্ন থেকে যায়, এভাবে অভিযান চালানো কি সত্যি নিরাপদ ছিল, নাকি আরও কোনো অজানা রহস্য লুকিয়ে আছে? আগামী দিনে এই ঘটনা আরও গভীরভাবে প্রকাশ পেতে পারে।